ওয়েলকাম ফ্রেন্ডস। লোকসভা ভোট 2024-এর তৃতীয় দফার ফর্ম 7A বা লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট পাবলিশড হয়েছে এবং এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি তৃতীয় দফাতেও কিন্তু দুটি ব্যালট ইউনিট ব্যবহার হবে। আমি যাচ্ছি, দেখুন মালদা উত্তরে আমরা যদি কন্টেস্টিং ক্যান্ডিডেটের সংখ্যাটা একটু দেখি, মালদা উত্তরে আপনার রয়েছে কিন্তু 14 আর এদিকে দেখুন 15টা, অর্থাৎ নোটাকে নিয়ে 16, এক্স্যাক্টলি একটি ব্যালট ইউনিটই কিন্তু হয়ে যাবে। মানে মালদা উত্তরে একটা ব্যালট মানে প্রথম ব্যালট ইউনিট বা একটাই ব্যালট ইউনিট ব্যবহার হবে, যার সবকটা ঘরই কিন্তু ব্যবহার হবে, 16টা সুইচই ব্যবহার হবে। অর্থাৎ এক্ষেত্রে দুটি ব্যালট ইউনিট ব্যবহার কিন্তু হচ্ছে না। কিন্তু মালদা দক্ষিণটা যদি আমরা দেখি, মালদা দক্ষিণের দেখুন লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটের টোটাল সংখ্যাটা 14, তারপরে 15, 16, 17, 17 মানে নোটাকে নিয়ে 18। তার মানে প্রথম ব্যালট ইউনিটের 16টা ঘর আর দ্বিতীয় ব্যালট ইউনিটে কিন্তু দুটো সুইচ ব্যবহার হবে, প্রথম দুটো সুইচ। অর্থাৎ দ্বিতীয় ব্যালট ইউনিটে এই 17 নম্বর ক্যান্ডিডেট থাকবে আর নোটা থাকবে। তার মানে মালদা দক্ষিণে কিন্তু দুটি ব্যালট ইউনিট ব্যবহার হবে। এবং এই মুহূর্তে দেখুন এই ভিডিওর ওপরের ডান দিকে আপনারা একটা লিঙ্ক দেখতে পাবেন, দুটি ব্যালট ইউনিট ব্যবহার হলে কিভাবে কানেকশন করবেন, কোন কোন গুলোতে আপনার চেঞ্জ করতে হবে লেখার বা ফর্ম ফিল আপের, সেই ভিডিও আপনারা একটু দেখে নিন প্রয়োজন পড়লে। এরপরে আমরা চলে যাচ্ছি জঙ্গিপুর। জঙ্গিপুরের ক্ষেত্রে দেখুন আপনার লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট কিন্তু যা আছে আপনার 14টা, তার মানে ওটাকে নিয়ে 15টা, মানে একটা ব্যালট ইউনিটই হয়ে যাবে। নেক্সট হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ক্ষেত্রে যদি আমরা দেখি 8, 9, 10, 11, অর্থাৎ মুর্শিদাবাদেও আপনার একটি ব্যালট ইউনিটই হয়ে যাচ্ছে। ব্যাস, পশ্চিমবঙ্গের এই কটাই ছিল আপনার তৃতীয় দফার। অর্থাৎ একটি লোকসভায় আমরা দেখতে পাচ্ছি দুটি ব্যালট ইউনিট ব্যবহার হবে। আপনারাও নিশ্চয়ই অলরেডি জানতে পেরেছেন, তো সেইভাবে আপনারা কিন্তু প্রস্তুতি নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।